প্রতিদিন মাছ মাংস খেতে কারোর ভালো লাগে? একদম ভালো লাগে না। আমার তো মোটেও ভালো লাগে না। আমার কাছে সবজি খুবই ভালো লাগে, সবজি খেতে আমি খুব পছন্দ করি। তাই আজকে সবজির বিভিন্ন আইটেম করেছি। এখানে যে বেগুন ভাজাটা দেখা যাচ্ছে না, এটা খুব অল্প তেলে ভাজি করেছি, কিন্তু এটা খেতে এতই অসাধারণ যে বলে বোঝাতে পারবো না। কারণ এটার মধ্যে আমি কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করি, যার কারণে এটা খেতে খুবই ভালো হয়। পটল ভাজিটাও খুব অল্প তেলে করা। আর এগুলোর রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল গৃহসুখনে অলরেডি আপলোড করা আছে, তাই দেখে নিতে পারেন অল্প তেলে কী করে এরকম মোচমোচা করে বেগুন ভাজা করা যায়, পটল ভাজা করা যায়। আর আলু ভাজাটা আমি সবসময় ঘি দিয়ে করি, গাওয়া ঘি দিয়ে করি, কারণ আমার বাচ্চারা আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে। আর ঘি দিয়ে করলে আরও বেশি ভালো হয় খেতে। গরম গরম ভাতের সাথে এরকম খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে, বাট ছোট বাচ্চাটা ওরকম যে খুব পছন্দ করে তা না। আর এই যে এটা হচ্ছে ভর্তা, এটা কি ভর্তা বলেন তো? এটা হচ্ছে পটলের যে খোসাটা ছিল সেই খোসাটাকে আমি ভর্তা করেছি চিংড়ি মাছ দিয়ে। এত অসাধারণ লাগে আমার কাছে ভর্তাটা যে বলে বোঝাতে পারবো না। আর এখানে যেটা দেখছেন এটা খুবই স্পেশাল আইটেম, এটা হচ্ছে কচুর ফুল। কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছগুলো একেবারে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলা কচুর ফুল দিয়ে সুন্দর করে রান্না করেছি। এত টেস্টি হয় না কচুর ফুল। কচুর ফুল যারা যারা খেয়েছেন তারা তো জানেনই, কচুর ফুল যারা খেয়েছেন তারা তো জানেনই যে কচুর ফুলটা কতটা টেস্টি। আমার তো খুবই ফেভারিট একটা আইটেম এই কচুর ফুল। আমি যদি সবজি বাজারে পেয়ে যাই তাহলে আমি কখনোই মিস করি না। তো আমি পেয়ে গিয়েছি, সো কিনেও নিয়ে এসেছি আর রান্নাও করে ফেলেছি। আমার বড় মেয়ে, আমার হাজব্যান্ড সবাই কিন্তু কচুর ফুলটা খুব পছন্দ করে, আর সাথে আমার নিজেরও খুব প্রিয় একটা খাবার এটা। দুপুরের খাবারে এরকম লোভনীয় খাবারের প্লেট থাকলে সবার মনই খুশি হয়ে যায়। তো আমি এরকম সুন্দর করে প্লেট সাজিয়ে দিয়েছি আমার দুই মেয়ের জন্য। আমার দুই মেয়ে আগে খাবে, তাদের বাবার হাতে খাবে, তো তাদেরকে খাওয়ানোর পরে আমরা দুজন খাবো। তো এটা হচ্ছে আমার বাচ্চাদের প্লেটটা সাজালাম, আর সাথে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। আমরা কিন্তু এরকম এত সাজিয়ে গুছিয়ে খাই না, বাট ভিডিও করার জন্য এরকম সাজিয়ে নিয়েছি। আর বাচ্চাদের প্লেটটা আমি সবসময় এরকম সাজিয়েই দিই, বাট আমাদের প্লেটটা কিন্তু আমরা এরকম সাজিয়ে খাই না। বাচ্চাদের প্লেটটা এরকম সাজিয়ে দিলে কি হয় জানেন তো? বাচ্চারা হচ্ছে খুব আগ্রহ সহকারে খায়। আর আপনাদেরকে দেখাবো বাচ্চারা খেয়ে কি বললো। ছোট বেবিটা তো একদম সবজি খেতে চায় না, তার জন্যই আমার এত আয়োজন যে কেন তুই সবজি খাবি না। ওকে আমি অনেক কষ্ট করে সবজি খাওয়াই, ওর সবজি খেতেই চায় না। কিন্তু এই যে কচুর ফুলটা চিংড়ি দিয়ে করেছিলাম এটা কিন্তু খেয়েছে, কারণ চিংড়ি মাছ ওর খুব পছন্দের। আর আলু ভাজাটাও ছোটো মেয়েটা পছন্দ করে। আর এই যে পটলের খোসাটা আমি ভর্তা করেছি চিংড়ি মাছ দিয়ে, এটার মধ্যে একটু চিংড়ি মাছ দেওয়ার কারণে এটা খুব টেস্টি হয়, যার কারণে এটাও খেয়েছিল। ও একদমই সবজি খেতে চায় না ছোট মেয়েটা, তো ওর জন্য আমার বিভিন্ন রকমভাবে সবজি রান্না করতে হয়, বিভিন্ন রকমভাবে আমি চেষ্টা করি ওকে সবজি খাওয়ানোর। তো আলহামদুলিল্লাহ এখন একটু একটু শিখছে সবজি খাওয়া, বাট বড় মেয়েটা আমার মতো খুব সবজি খেতে পছন্দ করে। তো আমার আজকের ভিডিওটা যারা দেখলেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, কেমন? তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার মতো বেশি বেশি সবজি খাবেন, কেমন?